It's a privilege and honor to speak to God's people. ঈশ্বরের লোকেদের কাছে কথা বলা এটা একটা বিশাল অধিকার, বিশেষ অধিকার এবং বিশেষ সম্মানের বিষয় আমার জন্য, And a tremendous responsibility. I এবং এটা আমার জন্য একটা বিশাল দায়িত্ব। often say that আমি প্রায়ই এটা বলি, when I stand in the pulpit in my home church or any of the other churches God has planted through our ministry or here, আমি প্রায়ই বলি যে যখন আমি আমার নিজের মণ্ডলীর পুলপিটে বা আমাদের পরিচর্যার মাধ্যমে ঈশ্বর স্থাপন করেছেন এমন অন্য কোনো যে কোনো মণ্ডলীর পুলপিটে দাঁড়াই, I see myself as a heart surgeon. তখন আমি নিজেকে একজন হার্ট সার্জন হিসেবে দেখি, হৃদয়ের সার্জন হিসেবে দেখি, Dealing with something far more important than a physical heart. যে যিনি শারীরিক হৃদপিণ্ডের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কাজ করছেন, যে অন্য কিছু দেখেন। And I want to take my responsibilities seriously. এবং আমি আমার দায়িত্বগুলোকে গুরুত্ব সহকারে নিতে চাই। Even if a heart surgeon has operated for 50 years, আর এমনকি যদি একজন হার্ট সার্জন যদি 50 বছর ধরে অস্ত্রোপচার করেন, he's still extremely careful. যদি 50 বছর ধরে অপারেশন করে, তারপরেও সে যখনই কোনো হার্ট সার্জারি করে সে অত্যন্ত সতর্ক থাকে। When doing a heart surgery, we can hurt people, we can kill people, and we don't want to do that. এবং যখন কেউ হার্ট সার্জারি করে তখন হতে পারে সে মানুষকে আঘাত করতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে, এবং আমরা সেটা করতে There's a চাই lot না। of preaching that kills, এবং এমন অনেক প্রচার আছে যা মানুষকে আত্মিকভাবে মেরে ফেলে, and we don't want to be heart surgeons like that. এবং আমি এরকম কোনো হার্ট সার্জন হতে চাই না। Our calling is to remove the parts that cause disease and to bring life. আমার কাজ হলো, এটা বেদনাদায়ক হতে পারে, আর হার্ট সার্জারি সবসময় যন্ত্রণাদায়ক, কিন্তু আমাদের আহ্বান হলো সেই অংশগুলোকে সরিয়ে দেওয়া যা রোগ সৃষ্টি করে এবং জীবন নিয়ে আসা। It can be painful. Heart surgery is always painful, but the result is life. আর হার্ট সার্জারি বেদনাদায়ক হতে পারে, যন্ত্রণাদায়ক হতে পারে, কারণ এটা সবসময় যন্ত্রণাদায়ক হয়, কিন্তু এর ফলাফল হলো জীবন। So I want to do fulfill my responsibility faithfully before God. আর তাই আমি আমার দায়িত্ব ঈশ্বরের সামনে সতর্কতার সাথে পালন করতে I চাই। always seek to remember that in our midst, though not visible, stands the Lord Jesus Christ. আমি সবসময় এটা মনে রাখার চেষ্টা করি যে আমাদের মাঝে, যদিও দৃশ্যমান নয়, আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের মাঝে প্রভু যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন। I want you to remember that word, that where 2 or 3 are gathered together, there I am in the midst of them. আমি চাই আপনারা সেই বাক্যটি মনে রাখুন, যেখানে বলা হয়েছে, যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি তাহাদের মধ্যে উপস্থিত থাকি। So he's here. সুতরাং তিনি এখানেই আছেন। So I want you to remember that throughout this time. আর আমি চাই সম্পূর্ণ সময়টিতে যতক্ষণ আমি প্রচার করছি আপনারা এটা মনে Allow him রাখুন, to speak to you through his Holy Spirit, এবং পবিত্র আত্মার মাধ্যমে তাকে আপনাদের সাথে কথা বলার সুযোগ দিন, who is the third person of the Trinity যিনি হলো তৃতীয় সত্তা, on earth, exactly like the second person of the Trinity was walking in Israel. ঠিক যেমন দ্বিতীয় সত্তা আজ থেকে 2000 বছর আগে এই পৃথিবীতে ইসরায়েলে জীবনযাপন করেছিলেন, Nearly 2,000 years ago, he's here. ঠিক সেরকম ভাবেই পবিত্র আত্মাও আজকের দিনে আমাদের মাঝে আছেন, And he can speak to you if you have a heart that's willing to listen. এবং তিনি আপনার সাথে কথা বলবেন যদি আপনার মধ্যে শোনার একটা হৃদয় থাকে এবং আকাঙ্ক্ষা থাকে। So my subject today is truths that every Christian must know. এবং আজকে আমার বিষয় হলো সেই সত্য, যে সত্যগুলো প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর অবশ্যই জানা উচিত। Jesus said in John chapter 8 and verse 32, যিশু যখন তার 38-32 পদে বলেছেন, you shall know the truth and the truth shall set you free. তিনি বলেছেন, তোমরা সেই সত্য জানবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। So freedom comes through knowing the truth. সুতরাং স্বাধীনতা আসে সত্য জানার মাধ্যমে। If you know very little of the truth, যদি আপনি সত্য খুব সামান্যই জানেন, খুব কম সত্য জানেন, that's probably the reason why you're not fully free. আর তাহলে সম্ভবত সেটাই কারণ যার কারণে আপনি সম্পূর্ণ স্বাধীন নন, কারণ আপনি সম্পূর্ণ সত্য জানেন না। The more of the truth that you know, and God's word is the truth. Jesus said that in John 17:17, your word is truth.
আর ঈশ্বরের বাক্যই হলো সত্য। যিশু যোহন তার 17 অধ্যায় 17 পদে বলেছেন যে তোমার বাক্যই হলো সত্য। The more you know the truth, the more you'll be free in your life, free আর আপনি যত সত্যকে জানেন আপনি তত বেশি আপনার জীবনে স্বাধীন হবেন। from sin, free from discouragement, free from gloom, free from anger, free from all the problems that the devil's put upon us. আপনি পাপ থেকে মুক্ত হবেন, নিরুৎসাহ থেকে মুক্ত হবেন, বিষণ্ণতা থেকে মুক্ত হবেন, রাগ থেকে মুক্ত হবেন এবং শয়তান আমাদের উপর চাপিয়ে দেওয়া সমস্ত সমস্যা থেকে মুক্ত হবেন। The other verse which I want to show you before we begin is a verse that many Christians do not obey. আর শুরু করার আগে আমি আপনাদের আরো একটি পদ দেখাতে চাই যেটা অনেক খ্রিস্ট বিশ্বাসী পালন করে না Or do not take seriously. It's অথবা গুরুতরতার সাথে গ্রহণ করে না। 1 Peter chapter 3 and verse 15. এটা হলো প্রথম পিতর তার 3 অধ্যায় 15 পদ। 1 Peter chapter 3 verse 15 says, প্রথম পিতর তার 3 অধ্যায় 15 পদ বলে, in the middle of that verse, always being ready. তিনি বলছেন সর্বদা প্রস্তুত থাকো, Sanctify Christ as Lord in your hearts. খ্রিস্টকে প্রভু বলিয়া আপনাদের হৃদয় পবিত্র করিয়া Listen to রাখো। this. Always, 24/7, আর লক্ষ্য এটা শুনুন তিনি কি বলছেন, অলওয়েজ মানে সব সময়, যার মানে হলো দিনের মধ্যে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন। being ready to make a defense. Think of war. আর তিনি বলছেন যে সব সময় প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকো। একটা যুদ্ধের কথা ভাবুন, Defense, the way you defend your country. একটা যুদ্ধে আপনি আপনার দেশকে প্রতিরোধ করছেন, রক্ষা করছেন। To everyone who asks you to give an account for the hope that is in you. এখানে বলছে যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে তাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। Yet give it with gentleness, not with arrogance. কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, And with reverence for what you're saying, because it's the word of God. এবং অহংকারের সাথে নয়, মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, কারণ যেটা আপনি বলছেন তার প্রতি শ্রদ্ধা রেখে দিন, এবং কারণ এটা ঈশ্বরের বাক্য। Always ready to give an account, to give an answer to everyone who asks you, why do you believe this? এখানে বলা হচ্ছে যে যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে যে কেন তুমি এটা বিশ্বাস করো, তাদের প্রত্যেককে উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। Every one of us sitting here, if you say you're a Christian, আর এখানে যতজন বসে আছেন, যদি আপনি নিজেকে একজন খ্রিস্টান বলে দাবি করেন, you must obey that verse. You must always be ready আপনাকে অবশ্যই এই বাক্যটা পালন করতে হবে এবং আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে with gentleness and reverence, নম্রতার মৃদুতার সাথে এবং ঈশ্বরের প্রতি নিষ্ঠার সাথে to give an answer to anyone who asks you, why do you believe this? আপনাকে যে কেউ জিজ্ঞাসা করুক না কেন যে কেন আপনি এটা বিশ্বাস করেন, তাদেরকে উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকুন। So that's where I want to begin. আর তাই এখানেই আমি শুরু করতে চাই। Number one, প্রথমত, Jesus Christ is the only way to God. প্রথম বিষয় হলো প্রভু যীশু খ্রিস্টই হলেন ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ। That's the first truth that we must recognize. এটাই হলো প্রথম সত্য যেটা আমাদেরকে বুঝতে হবে। And people ask us, why do you believe He is the only way? এবং মানুষেরা আমাদের জিজ্ঞাসা করে যে কেন তোমরা বিশ্বাস করো যে যিশুই হলো একমাত্র পথ। In John 14 and verse 6, যখন তার 14 অধ্যায় 6 পদে it says, এটা বলছে, Jesus said, I am the way, the truth, and the life. যিশু এখানে বলছেন আমি পথ, সত্য ও জীবন। No one comes to the Father but by me. এবং আমাদের না আসিলে কেউই পিতার নিকটে আসিতে পারে না। So when, I work in a country where many are non-Christians, and you এবং আমি এমন একটা দেশের মধ্যে পরিচর্যা করি যেখানে অনেক অবিশ্বাসী মানুষ আছে, meet non-Christians, there are many in this country too. এবং এই দেশের মধ্যেও আপনারা অনেক অবিশ্বাসী মানুষদের সাথে মেলেন। And someone tells me, why do you say Jesus is the only way? There are many ways to God. এবং কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি এটা বিশ্বাস করো যে যিশুই হলো একমাত্র পথ, অনেক পথ আছে ঈশ্বরের কাছে যাওয়ার।
I said, do you want me to call the Lord Jesus a liar? আর আমি বলি, আপনি কি চান আমি প্রভু যীশুকে একজন মিথ্যাবাদী বলি? That's what you're asking me to do. আপনি আমাকে সেটাই করতে বলছেন। Because he said in that verse, I am the way. No one comes to the Father but by me. কারণ তিনি এখানে বলছেন যে আমি হলাম একমাত্র পথ এবং আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে যেতে পারে না। If I say agree with you that there are many ways to God, I have to call Jesus Christ a liar. এবং আমি যদি আপনার সাথে সহমত হই যে ঈশ্বরের কাছে যাওয়ার অনেক পথ আছে, তাহলে আমাকে প্রভু যীশু খ্রিস্টকে একজন মিথ্যাবাদী বলতে হবে সবার আগে। And I'm not prepared to do that. এবং আমি সেটা করার জন্য প্রস্তুত নই। See, that puts people on the spot. আর দেখুন, এটা শোনার পর মানুষ সেখানে আটকে যায়, Because they're not ready to call Jesus Christ a liar. কারণ তারা প্রভু যীশু খ্রিস্টকে মিথ্যাবাদী বলার জন্য প্রস্তুত নয়। But this wrong idea that people have, there are many ways. Now I want to explain why আর এই ভুল ধারণাটা মানুষের মনের মধ্যে আছে যে অনেক পথ আছে, অনেক মাধ্যম আছে ঈশ্বরের কাছে যাওয়ার, Christianity is unique and why Jesus Christ is the only way. এবং আর আমি তাদের কাছে ব্যাখ্যা করতে চাই যে কেন খ্রিস্টীয় বিশ্বাস আলাদা এবং কেন প্রভু যীশু খ্রিস্টই একমাত্র পথ। When babies are born, nobody's a Hindu or a Muslim or a Buddhist or a Christian. They're all babies. যখন একজন শিশুর জন্ম হয় তখন সে একজন হিন্দু বা মুসলিম বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান থাকে না। But as they grow up in different families, they are brainwashed by their parents into a particular religion. কিন্তু যখন তারা বড় হয় তখন তাদের পরিবারের দ্বারা তাদের মাথায় এটা ঢোকানো হয় যে তারা কোনো একটা ধর্মের মানুষ। And to believe certain things, they are taken to a temple or a mosque or a church or some other place. তাদের মাথায় এটা ঢোকানো হয় কোনো একটা নির্দিষ্ট ধর্মের কথা বা নির্দিষ্ট একটা বিশ্বাসের কথা, এবং তাদেরকে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হয় বা মসজিদে নিয়ে যাওয়া হয় বা মণ্ডলীতে নিয়ে যাওয়া হয়। And they are forced to believe something and brainwashed through the years to believe those truths. এবং তাদেরকে আরো অন্য অনেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এটা বিশ্বাস করতে বাধ্য করা হয় এবং তাদেরকে বছরের পর বছর ধরে মগজ ধোলাই করা হয় সেই ধর্মকেই বিশ্বাস করার জন্য। So this is how I would witness to a non-Christian, how I would give an answer to why I believe what I believe. আর আমি এভাবেই একজন অবিশ্বাসীকে বোঝানোর চেষ্টা করি যে কেন আমি যেটা বিশ্বাস করি সেটাকে বিশ্বাস করছি। And I say, but there's one thing common about all of us, whatever religion we are, I tell him. আর আমি তাদের বলি যে একটা বিষয় আমাদের সবার মধ্যে এক, আপনি যে ধর্মেরই হন না কেন, একটা বিষয় আমাদের মধ্যে এক, And that is we have a conscience. আর সেটা হলো আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিবেক আছে। It doesn't matter which religion you are. এটাতে কোনো যায় আসে না আপনি কোন ধর্মের মানুষ। Conscience is exactly the same. Every single child, whatever their religion, এটা একদম এক, প্রত্যেকটা ছোট শিশু তার ধর্ম যাই হোক না কেন, their conscience tells them, even at the age of 2 or 3, তাদের বিবেক তাদেরকে বলে দেয়, এমনকি 2 কিংবা 3 বছরের শিশু হলেও when they tell a lie, that you're telling a lie. যে যখন সে মিথ্যা কথা বলে তার বিবেক তাকে বলে দেয় যে তুমি মিথ্যা কথা বলছো। Any child, সেটা যে কোনো শিশু হোক না কেন, before they are brainwashed into being taught that a lie is not serious, আর তাদের মগজ ধোলাই করার আগে, এটা বলে তাদের মগজ ধোলাই করার আগে যে একটা মিথ্যা কথা বলা অতটাও গুরুতর নয়, তার আগেই তাদের বিবেক তাদের বলে দেয় যে এটা ভুল। every child in the world has a conscience that makes their face manifest that they're telling a lie. আর প্রত্যেকটা শিশুর মধ্যে একটা বিবেক আছে যে বিবেক তাদেরকে বলে দেয় যখন তারা মিথ্যা কথা বলে যে তারা মিথ্যা কথা বলছে, তাদের বিবেক তাদেরকে বলে দেয় When they have told a lie, they cannot hide it. তারা এটাকে লুকাতে পারে না যে তারা মিথ্যা বলছে। I mean, by the time you're 17 or 18, you can disguise your face and tell a lie with a straight face. But আপনি 17-18 বছর বয়স হয়ে যাওয়ার পর একটা মিথ্যা বলার পরেও মুখ স্বাভাবিক রাখতে পারেন, কিন্তু you can't do that when you're 2 or 3 years old. যখন আপনার বয়স ছোট 2 বা 3 বছর হয় তখন আপনি আপনার মুখ লুকাতে পারেন না মিথ্যা কথা বলার পরে। That is a proof that God has put his voice in everybody's heart. আপনার মুখ দেখেই ছোটবেলায় বোঝা যায় যে আপনি মিথ্যা কথা বলছেন, আর ঈশ্বর প্রত্যেক মানুষের মধ্যে তার সেই কণ্ঠস্বরকে দিয়েছেন, সেটা হলো বিবেক। And that through the years, however much we may suppress our conscience, that conscience tells us we have done many things wrong. আর আমরা আমাদের সেই বিবেকের কণ্ঠস্বরকে যতটাই চেপে রাখার চেষ্টা করি না কেন, সে বারবার আমাদের বলে ওঠে যে যখন আমরা কোনো মিথ্যা বলছি বা ভুল করছি। Whatever religion we may be,
আমরা যে কোনো ধর্মেরই হই না কেন। So I tell people when I witness to them, I say, I'm not preaching religion. I'm not preaching Christianity. You may have met lots of Christians who cheated you and deceived you. I'm not talking about that. আর তাই আমি যখন মানুষকে প্রভু যিশুর বিষয়ে বলি, আমি তাদের বলি যে আমি কোনো ধর্মের সম্পর্কে প্রচার করছি না এবং আমি খ্রিস্ট ধর্মের সম্পর্কেও প্রচার করছি না। আপনি হয়তো অনেক খ্রিস্ট বিশ্বাসী খ্রিস্টানদের দেখেছেন আপনার জীবনে, যারা আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে প্রতারণা করেছে। আমি সেটা নিয়ে কথা বলছি না। I'm talking about our conscience. আমি আপনার বিবেক নিয়ে কথা It বলছি, tells you that you've done many things wrong. যে বিবেক আপনাকে বলে দেয় যে আপনি আপনার জীবনে অনেক ভুল করেছেন। You may cover it up, you may hide it from people, but your conscience keeps telling you, you violated God's laws. আপনি সেটাকে লুকাতে পারেন, আপনি সেটাকে আড়াল করতে পারেন, কিন্তু আপনার বিবেক আপনাকে বলে দেয় যে আপনি ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছেন, ভেঙেছেন। And then the next thing I say, if your God is not absolutely holy, totally holy, whichever God you believe in, আর এরপরে আমি যেটা বলি যে যদি আপনার ঈশ্বর সম্পূর্ণ পবিত্র না হয়, 100% পবিত্র না হয়, আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করুন না কেন, then the punishment for your sin would be something like sickness, তাহলে আপনার পাপের শাস্তি, আপনার ভুলের শাস্তি হবে হয়তো অসুস্থতার মতো কিছু, or poverty, or some type of trial, earthly trial. অথবা দরিদ্রতা, অথবা অন্য কোনো কিছু ধরনের পরীক্ষা, জাগতিক পরীক্ষা। But if your God is absolutely holy, and I believe that the God of this universe is absolutely holy, now কিন্তু আপনার ঈশ্বর যদি সম্পূর্ণ পবিত্র হয়, 100% পবিত্র হয়, এবং আমি বিশ্বাস করি এই মহাবিশ্বের যে ঈশ্বর তিনি সম্পূর্ণ I'm পবিত্র। not talking about Christian, Muslim, anything. I'm talking about God, the creator of this universe, absolutely holy. আর আমি কোনো খ্রিস্টান ধর্মের ঈশ্বর, মুসলিম ধর্মের ঈশ্বর বা হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে কথা বলছি না, কিন্তু আমি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর সম্পর্কে কথা বলছি। There has to be only one way that he can punish sin, that he cuts you off from এবং himself, because sin breaks our connection with God. এবং সেই মহাবিশ্বের সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি পবিত্র, সম্পূর্ণ পবিত্র, সে শুধুমাত্র একই উপায়ে, একই রকম ভাবে আমাদের শাস্তি দিতে পারেন। সেটা হচ্ছে তিনি নিজের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করেন, ভেঙে ফেলেন, কারণ তিনি পাপের সঙ্গে থাকতে পারেন না, কারণ পাপের সাথে তার কোনো সম্পর্ক নেই। Even one sin, and think of all the sins you've committed, our connection with God is broken. আর ভাবুন সেই সমস্ত পাপের কথা, যে সমস্ত পাপ আপনি আপনার জীবনে করেছেন, যে পাপের কারণে আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক ভেঙে গেছে। That's the first thing. It doesn't matter what religion you are. এটাই হলো প্রথম বিষয়। আপনার ধর্ম কি সেটাতে কোনো যায় আসে না। Remember, this is how I'm witnessing to a non-Christian. আর মনে রাখবেন, আমি একজন অবিশ্বাসীর কাছে, এমন একজন মানুষের কাছে সাক্ষী দিচ্ছি যে খ্রিস্টান নয়। And then I say, আর এরপর আমি বলি, God is also an absolutely righteous judge, যদি ঈশ্বর একজন ধার্মিক বিচারক হন, like he is, যেমনটা তিনি, and that justice of God is the foundation for all justice in the universe, এবং ঈশ্বরের সেই বিচার যদি এই জগতের সমস্ত বিচারের ভিত্তি হয়, he cannot be crooked. He cannot তাহলে তিনি অসাধু হতে পারেন না, overlook something just because he loves us. এবং তিনি কোনো কিছুকে, আপনার কোনো ভুলকে উপেক্ষা করতে পারেন না এই কারণে তিনি শুধু আপনাকে ভালোবাসেন, এই কারণে তিনি আপনার কোনো ভুলকে উপেক্ষা করতে পারেন না। If a judge's son comes there in the court, he cannot forgive him. যদি একজন বিচারকের ছেলে বিচারে আসে, আর তাহলে সেই বিচারক তাকে ক্ষমা করে দিতে পারবে না, And overlook his crime just because it's his son. তার দোষকে, তার অপরাধকে ক্ষমা করে দিতে পারবে না শুধুমাত্র এই কারণে যে সে তার ছেলে, এই কারণে সে ক্ষমা করতে God পারবে না। cannot. Many people overlook our sin. কিন্তু এবং ঈশ্বরও পারে না শুধুমাত্র এই কারণে আমাদের পাপ ক্ষমা করতে। Many people say, why can't God forgive me just like my mom forgives me if I broke a plate or something like that? আর অনেক মানুষ এরকম আছে যারা বলে যে কেন ঈশ্বর আমাকে ক্ষমা করতে পারে না, ঠিক যেমন আমার মাও আমাকে ক্ষমা করে যখন আমি কোনো প্লেট ভেঙে ফেলি। I say, if sin was only something like breaking a plate, God would forgive you straight away. But it's much আর বলে যে বা এরকম কোনো ভুল যখন করি, কেন ঈশ্বর সেরকম আমাদের ক্ষমা করে দিতে পারে না। কিন্তু এটা একটা শুধু পাপ নয়, যদি এটা শুধুমাত্র একটা প্লেট ভাঙার মতো পাপ হতো তাহলে ঈশ্বর সরাসরি আমাদের ক্ষমা করে দিতেন, more serious than that. কিন্তু এটা তার থেকেও বেশি গুরুতর। Think of a judge who's sitting judging his son who's committed 100 murders. কল্পনা করুন এরকম একজন ছেলের কথা, এরকম একজন মানুষের কথা যে 100টা খুন করেছে। What's he going to tell him?
আর বিচারক তাকে কি বলবে? Oh, you're my son, I overlook you. Overlook সে কি বলবে যে তুমি আমার ছেলে, আমি এটাকে উপেক্ষা করছি? it? No. Sin is like that. When you see the seriousness of sin, সে কি বলে যে এটা কোনো পাপ নয়, আমি উপেক্ষা করছি। পাপও ঠিক এরকমই। that every sin is worse than committing 100 murders. In God's eyes, God cannot overlook it. আর যখন আপনি দেখেন যে প্রত্যেকটা পাপ হলো 100টা খুন করার থেকেও গুরুতর বিষয়, এবং ঈশ্বর আপনার পাপকে শুধু শুধু ক্ষমা করে দিতে পারেন না এবং উপেক্ষা করতে পারেন না আপনার ভুলকে। That punishment has to be taken. এবং কিছু শাস্তি ঈশ্বরকে অবশ্যই আমাদেরকে দিতে হবে।